ত্যাগী এবং বিধিভক্ত সবাই আছেন। মাস্টার কাছে বসিয়া আছেন, রাখালো আছেন, ঠাকুরের ভাবাবেশ হইয়াছে। আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী, সোমবার 12ই আষাঢ়, 25শে জুন 1883 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 5টা হইয়াছে। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট। দেখো, আন্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায়, কিন্তু যতটুকু বিষয়ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায়। মাস্টার আজ্ঞা, আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয়। শ্রীরামকৃষ্ণ আনন্দিত হয়ে যায়, ইয়া মানে খুব খুশি হয়েছে শুনে। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কইতেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব মাস্টারের প্রতি বলছেন, দেখো, সকলেরই আত্মদর্শন হতে পারে। একটু আগে অঞ্জনবাবু যেমন বলছেন আত্মদর্শন, আত্মসাক্ষাৎকার। এই আত্মসাক্ষাৎকার মেন। আমি কে, কোথা থেকে এসছি, কি করতে এসছি, এখানে কি করে যাচ্ছি, আবার কোথায় ফিরে যাব, এই নিজেকে জিজ্ঞাসা করতে হবে বারে বারে। যখন এর সলিউশন হয়ে যাবে তখন বুঝে যাবেন যে আপনার সমস্ত কিছু উত্তর মিলে গেছে। সেই ব্যক্তিটা যা সমাধিস্থ হয়েছে। সমাধি হলে সমস্ত সংশয় দূর হয়ে যায়। তার আগে পর্যন্ত মনের মধ্যে সংশয় কি হবে, থাকবে। হ্যাঁ, ওই জন্য কি বলছেন স্বামীজি, সংশয় রাক্ষস না সমহস্ত বলছেন। এই সংশয়রূপ রাক্ষস মানুষকে কি জীবকে গ্রাস করছে। সংশয় চলে গেলে আর কোনো ঝামেলা নেই। সংশয় আছে কি হবে, আর শরীর ধারণ করলে কি হবে, সংশয় থাকবে। শ্রীরামকৃষ্ণদেব শুয়ে আছেন সেই কাশীপুরের ঘরে, চিন্তা করুন। আর সেদিনের সেই নরেন্দ্রনাথ, আজকে স্বামী বিবেকানন্দ হিসাবে সবাই চেনেন জানেন, ওই দরজায় হেলান দিয়ে চিন্তা করছে, তিনি যদি এই মুহূর্তে বলে দেন ইনি কে। দেখুন, তার আগে বহুবার বলেছে, তবু আবার যেন মনের মধ্যে একটু খটকা। তিনি যদি বলেন, তখন আবার ঠাকুর উঠে ভগবান শ্রীরামকৃষ্ণদেব শয্যাশায়ী অবস্থায় ছিলেন, সেই অবস্থা থেকে উঠে বসে বলে, ওরে নরেন, এখনো সন্দেহ? যিনি ত্রেতা যুগে রামচন্দ্র, শ্রীরামচন্দ্র, তারপরে যিনি শ্রীকৃষ্ণ, তিনি ইদানিং এই শরীরে শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ শরীর ধারণ করলে কি হবে, একটু সংশয় আসবে, আবার সেই সংশয়টা আবার ভঞ্জন হয়ে যায় ভগবত কৃপায়, ভগবতী কৃপায়। হ্যাঁ, আর একেবারে সমাধি হয়ে গেলে তখন কি হবে, সেই জগৎ থেকে ওই জন্য ঠাকুরের বিভিন্ন এই যে ভাবাবেশ হয়ে আছে, মানে কি সেই ভাব থেকে নামছে। ওই 1 জানুয়ারি 1886 ঘটনা। হ্যাঁ, এত ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস গিরিশবাবুর। দেখুন, ওই গিরিশবাবুই প্রথমে ভগবান হিসেবে প্রচার করেন। হ্যাঁ গিরিশ, তুমি আমার নামে সব কি প্রচার করে বেড়াচ্ছ? হ্যাঁ, তুমি কি এমন দেখেছো এর মধ্যে? তখন কি বলছেন, কি সুন্দর কথা, যে ব্যাস বাল্মীকি যার ইয়াত্রা করতে পারেনি, অর্থাৎ যা লিখে শেষ করতে পারেনি, বলে শেষ করতে পারেনি, আমি আর কি বলবো, কত বড় বিশ্বাস। তখন কি করলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, ওই যে দুহাত তুলে দাঁড়িয়ে আছেন, কি এই মুদ্রার অবস্থায় এরকম। হ্যাঁ, ওই মুদ্রা হলো মানে কি সমাধিতে চলে গেলে সেখান থেকে নেমে এসে বলছে, হ্যাঁ তোমাদের চৈতন্য। তার আগে কিন্তু বলেননি, তার আগে জিজ্ঞাসা করেছেন, জিজ্ঞাসা করে সমাধিতে ডুব দিয়ে তখন স্বীকার করছে তোমাদের চৈতন্য। মানে কি, হ্যাঁ আমি ভগবান। ওই সমাধি থেকে নেমে এসে বলছেন, তার আগে কিন্তু ধরা দিচ্ছেন না। ওই জগৎ থেকে নেমে এসে ভগবান ভাবে উদ্বুদ্ধ হয়ে, ভগবান ভাবে ভাবিত হয়ে কিন্তু ভগবান। হ্যাঁ, কিন্তু আরো যেন সেই দৃঢ় ভাবটা মনের মধ্যে রেখে তিনি নেমে এসে বলছেন। তা আমরা ফিরে আসে সেই আত্মদর্শনের কথায়। সকলেই আত্মদর্শন হতে পারে। অনেকে ঈশ্বরের বিশ্বাস নেই, হয়তো হতে পারে। অনেকে মন্দির মসজিদ গির্জাতে যায় না বলে যে সে ভগবানকে পাবে না তা নয়, সবাই পাবে। হ্যাঁ, ঠাকুর ওই জন্য বলছেন না, কেউ সোজা পথে যাচ্ছে, কেউ ঘোর পথে যাচ্ছে, একটু বাঁকা পথে। হ্যাঁ, সোজা পথ কোনটা? সোজা পথ একেবারে স্ট্রেট, তাদের মধ্যে কোনো সংশয় থাকবে না। হ্যাঁ, যেমন সাধু মহাত্মা যেমন চলছে হেঁটে। হ্যাঁ, যারা একেবারে
বিশেষ করে ত্যাগের জীবন নিয়েছে, একবার সোজা পথ। আবার কেউ যদি ওই মানুষ যদি তাদের সাধুদের পিছনে পিছনে ছোট অসুবিধা, কারণ কি হবে, পড়ে যাওয়ার সম্ভাবনা, কারণ সাধুর তো পিছুটা নেই, তাই না? আর সাধুর মতো করতে গিয়ে যদি আবার পড়ে যাবে অসুবিধা, হুগলি যে পড়লে আবার হাসপাতাল, ডিসপেন্সারি বা নার্সিংহোমে ভর্তি হতে হবে। দরকার নেই, যতটুকু স্বাবলম্বন নিজের সামর্থ্য বুঝে চলতে হবে। সবাই এগিয়ে যাচ্ছে সেই পথে, কেউ সোজা পথে, কেউ একটু ঘোর পথে এগিয়ে যাবে, সবাই সেই একই জায়গায় পৌঁছাবে। ওই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব মাস্টারকে বলছেন, মাস্টার বলি, দেখো সকলেরই আত্মদর্শন হতে পারে মাস্টার আজ্ঞা, তবে ঈশ্বর কর্তা তিনি যে ঘরে যেমন পড়াচ্ছেন, কারুকে চৈতন্য করছেন, কারুকে অজ্ঞান করে রেখেছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন ভগবান দেখুন না, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করে ধরে যেভাবে হোক, জোর করে হোক, ভালো করে পাকড়ে ধরতে হবে, ব্যাকুল হয়ে, যে আমাকে দিতেই হবে। যেমন কোনো বাচ্চা মায়ের কাছে বা বাবার কাছে বায়না করছে যে এটা দিতেই হবে, তখন এ হয়ে আছে না, সারাক্ষণ ঠিক আছে এখানে, তখন তার ওই ব্যাকুল হয়ে যে আমাকে দিতেই হবে, আমাকে ওটা তোমার পাদপদ্মে স্থান দিতেই হবে। তখনই কি হয়, তখনই তিনি কৃপা করে স্থান দেন। নাহলে কি হবে, যতক্ষণ ছেলে বা মেয়ে খেলতে যাচ্ছে, বাচ্চা খেলতে যায়, খেলুক না। আমরা বাড়ির বাচ্চা সবসময় কোলে নিতে ভালো লাগে, খেলনাটা নে, খেলা করে কি তাই করেন তো? তো এরকম জগৎ মাতা জগৎ পিতা চিন্তা করি খেলা নিয়ে নিতে নিয়ে ঘোড়া নিয়ে কোলে নিয়ে সারাক্ষণ বসে থাকে, একটা ঝামেলার বিষয়। আবার যে দেখবেন খুব সেই বলে মা ছাড়া থাকবে না, একেবারে তার মা সারাক্ষণ বসে আছে, বা বাবা সারাক্ষণ কাঁধে পিঠে নিয়ে বেড়াচ্ছে, যেন না বলেই কাঁদবে, মানে কি একটু হলে সঙ্গে সঙ্গে আবার তাকে ধরে ফেলবে। কিন্তু সবসময় ধরে থাকতে গেলে কি করতে হবে, তার স্মরণ করতে হবে, সাধন ভজন দরকার, সাধন ভজনটা মাস। ওই জন্য কি হয়, মা বলছেন অন্তত কি দিনে দুবার বসতে হবে, সকালবেলা আর সন্ধ্যাবেলা। নৌকার হাল দুটো ধরে রাখতে হবে সকাল সন্ধ্যা, যে যেন আমরা কি ওই হাল দুটো ঠিক মতো ধরে থাকলে যে সারাদিন রুটিনটা ঠিক মতো চললো কিনা, কতটুকু নিজের স্বার্থপরতা আছে, কতটুকু নিঃস্বার্থভাবে করেছি, কতটুকু স্বার্থপর ভাবে করেছি। এই ভগবান ভাব চিন্তা করতে করতে তখন এসে না না এইটা আমার মধ্যে স্বার্থপরতা রয়েছে। যখন কি হবে, নিঃস্বার্থতা আসবে, নিষ্কাম ভাবে কর্ম হবে। এই যে আপনারা চেষ্টা করছেন, এই যে চণ্ডীতলাতে, চণ্ডীতলা তো ওই চণ্ডীতলা থেকে এসছেন, এই সমস্ত নিষ্কাম ভাবে করার চেষ্টা করছে। এই যে নিষ্কাম কর্ম করতে 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 কি হয়, কি শেষে চিত্ত শুদ্ধি হয়। চিত্ত শুদ্ধি হলে ঈশ্বর দর্শন। ওই জন্য মায়ের কথাও মাঝে মাঝে এসে যাচ্ছে, আসবে, কারণ 3 1 1 3, তাই না? স্বাভাবিক। তা ওই রকম পরবর্তীকালে মায়ের কাছে এসে জিজ্ঞাসা করছে, মা ঠাকুর তো কর্ম ত্যাগ করতে বলেছে, আর স্বামীজি কর্ম করতে বলেছেন, এই কেমন কথা, কিন্তু সব উল্টো হয়ে যাচ্ছে। বলো দুজনে তো ঠিক কথা বলেছে। বলো, একজন ছেলে এসে মাকে জিজ্ঞাসা করবে, মা ঠাকুর কর্ম ত্যাগই বলেছেন, কর্ম যত কম হবে তত ভালো, আর স্বামীজি বলেছেন কর্ম করো, কর্ম করো। বলছে দুজনেই তো ঠিক কথা বলবে, কেন কিভাবে? বললো কর্ম ত্যাগ হলে সন্ন্যাস হয়, কর্ম ত্যাগই সন্ন্যাস। আর কি হয় সেই সঙ্গে, আর স্বামীজি নরেন্দ্র ঠিক কথাই বলেছে, কর্ম করতে করতে সবার তো আর কর্মত্যাগের ইয়ে আসে না, কারণ কর্ম করতে করতে সেই যেহেতু সবাই কর্ম করবে, কর্ম করতে করতে ভালো কর্ম করবে, সেই কর্মের প্রতি কোনো স্বার্থপরতা থাকবে না, নাম যশের আকাঙ্ক্ষা থাকবে না। যখন কি হয়, তখন কি হবে, নিষ্কাম কর্ম হবে। নিষ্কাম কর্ম করতে করতে কি হবে, চিত্ত শুদ্ধি হবে, চিত্ত নির্মল হবে। সেই শুদ্ধ চিত্ত কি হয়, শুদ্ধ মনে ভগবান দর্শন। ওই জন্য ঠাকুর বলছেন না, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা 3 1 একই। এই জন্যই এত কর্মের প্রচন্ড। তখন বোধে বোধ হবে, এই যে যাকে আপনারা এই যে হুইল চেয়ার দিলেন,
তখন মনে হবে যে যে ধর্মেরই মানুষ হন এখানে স্বয়ং ভগবান ভগবতী নিতে এসছে। হ্যাঁ, তখন ভগবান ভেবে ভগবান চিন্তা করতে করতে আরোপ করতে করতে ওই যে একদিন আলোচনার সময় মনে হয় আপনাদের বলেছি কিনা মনে পড়ছে না, ওই যে পাটিগণিতের অঙ্ক আপনারা তো পড়েছেন অনেকে, পড়াশোনায় যখন ইয়ে হয় তখন দেখবেন যে রামের জিনিসপত্র বা রামের টাকার পরিমাণ বা শ্যামের টাকার পরিমাণ বা জিনিসপত্র পরিমাণ সমান এক্স, লাস্টে এক্স অ্যান্সার এসে গেছে। প্রথমে আরোপ করে নিতে হয়, তারপরে মিলে যাবে। হ্যাঁ, প্রথমে ধরে নিতে হয়, ধরিলাম রামের টাকার পরিমাণ সমান কি এক্স, তাই না? লাস্টে এক্স ইকুয়াল টু এই প্রথমে গুরুদেব বলে দিচ্ছেন যে এই ধরিতে হবে, একসময় গুরু তো থাকবে না, তাই না? আজ যার কাছে দীক্ষা নিয়েছেন বা আগে যারা দীক্ষা পেয়েছেন Receive 240 rupees on Google Pay for business. আমার সামনে দিয়ে হেঁটে গেছে, এই কথা আমাদের বলেছেন, এই ভগবান লাভ করতে গেলে এই করতে হবে। সেই যে গুরু না থাকলেও সেই গুরুর সশরীরের যে স্মৃতিটা মনে আছে, চিন্তা করতে করতে কি হয়, তখন চতুর্দিকে ওই চিন্তার ভাবনাটা কি হয়, প্রকাশ হয়। হ্যাঁ, ভগবান চিন্তা করতে কি হয়, করতে করতে সেই চতুর্দিকে ভগবান হয়ে যায়। হ্যাঁ, ওই যে ঠাকুর বলছেন না যে চতুর্দিকে কি হয়, সেই জন্ডিস হলে বলে না কি জন্ডিস, তো নেবার চোখে না, হ্যাঁ, চতুর্দিকে হলুদ দেখে, তাই না? এইরকম যখন ঈশ্বর দর্শন হয় সে তখন চতুর্দিকে ভগবানময় তখন দেখো, তখন আর তার অন্য বুদ্ধি এই বাড়ি ঘর দোর অন্য কিছু নয়। হ্যাঁ, সেদিনের সেই নরেন্দ্রনাথ যেদিন বুঝে গেছেন যে গুরু 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 ছাড়া আর কিছু নয়, ছুটছে এখানে সেখানে জুতো পড়ে জুতো ফেলে ছুটছে, কোথাও খড়ের গাড়ি আসছে, কোথাও ঘোড়ার গাড়ি আসছে, কোনো দিকে হুঁশ নাই, সর্বত্র কি দেখছে, ভগবানময় দিকে ছুটছে। কার সঙ্গে ধাক্কা লাগবে, হয়তো পড়ে গেলে ওখানে শরীর চলে যাবে। এই ফিরে আসি ভগবানের কথাতে। মাস্টার তবে ঈশ্বর কর্তা, তিনি যে ঘরে যেমন করাচ্ছেন, কারুকে চৈতন্য করছেন, কারুকে অজ্ঞান করে রেখেছেন। শ্রীরামকৃষ্ণদের উত্তর দিচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণদের, কি বলছেন না, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়, আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। ওই যে ব্যাকুলতা, খুব করে বায়না ধরতে হয়, খুব করে বায়না ধরলে তবে কি হবে, তিনি যা চাইছেন তা দেবে। এবার চাওয়ার বিভিন্ন পার্থক্য আছে, কেউ দেখবেন চাইছে কি এই আমাদের কাশীপুরে 1 জানুয়ারি যায় ওখানে মঠে। হ্যাঁ, কেউ আবার চাইছে যে আমার এই যেন চাকরিটা হয়, কেউ যেন ব্যবসা ভালো হয়, কেউ পূরণ হচ্ছে বলে তো মানুষ যাচ্ছে, যাই হোক জাগতিক হোক আর যাই হোক, আশা পূরণ হচ্ছে বলেই তো দিচ্ছে, তাই না? আগের তুলনায় এখন মানুষ আর লক্ষাধিক হয়ে গেছে, ভোর থেকে লাইন পড়ে যায়, মানে কি মানুষের চাহিদা পূরণ করছেন তিনি। কিন্তু এইসবের তুলনায় আরো জিনিস ভালো আছে, যে কোনো জিনিস চাইবো না, যে সবারই মঙ্গল হোক, কল্যাণ হোক, এই প্রার্থনা করে পূরণ করে, তাতে ভগবান আরো বেশি খুশি হয়। হ্যাঁ, এই হচ্ছে নিষ্কাম, মানে কোনো কিছু চাওয়ার নেই। চাওয়া হলে কি হবে, এই চাওয়া পাওয়া থাকলে বিপদ। হ্যাঁ, চাওয়া পাওয়া আছে মানে কি, বাসনা আছে, আর বাসনা হলে কি হবে, আবার আসা যাওয়া করতে হবে, কি ঝামেলা, আবার এই জীবন, আবার মনুষ্য জীবন হবে কিনা ঠিক নেই। হ্যাঁ, আর এই মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, ভগবান যে ভদ্রস করে হোক ভগবানকে আগে ধরে ফেলতে হবে, ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। সেইটা বোধ করে এবার আমি যদি ঠাকুর বলি খুঁটি পাগলে না, আগে বলে দিচ্ছেন, জোশ করে খুঁটি পাগলে, যে মাতার কিলানি যারা আছে, আগে এখনকার মায়েরা আগের দিনে মায়েরা ওই পুরোনো দিনে যারা লোকজন আছে, বয়স্ক লোকজন, তারা গ্রামের দিকেও এখনো আছে মনে হয়, ওই যে ডাল, বিভিন্ন কলাই, কড়াই, খেসারি কড়াই ডাল বা এই ডাল ভাঙে, এখন মেশিন হয়ে গেছে, এই জাঁতাটা ঘোরাতে থাকে, মাঝে খিলাম থাকে, সেই খিলামের ধারে কয়েকটা গোটা দানা আটকে থাকে, ওই খিলাম মানে কি ভগবানের খুবই ধরে দাঁড়িয়ে আছে, তার জন্য কি হয়, ওই জাঁতাটা পিছে ফেলতে পারে না, এই সংসার রূপ জাঁতাতে একদম বুঝছে চতুর্দিকে। এগুলো কি হয়, যারা ভগবানের সঙ্গে একা যাচ্ছে, আমাদের সাধু ঋষিরা সব বুঝতে পারে যে একবার কিসে পিসছে। হ্যাঁ, এটা তার উদ্দেশ্য, পেশার উদ্দেশ্য না, তার থেকে টার্ন করানো, নাহলে আসবে না তো। এটা বুদ্ধি করে সব ওই দিক থেকে যদি দেখা যায়, আমাদের সাধুরা বলে জগৎটা ঠিক হয়ে দেখাচ্ছে, একেবারে ভুল কিছু নেই।
হ্যাঁ, ওইটা হলে তবে তার দিকে টান করবে তো। এগুলো তার দিকে ভগবান তার দিকে নিজের দিকে ফেরানোর জন্য এগুলো ঠিক করে রেখেছে। একটু ভালো করে পেশাই করে তবে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই এত দুঃখ কষ্ট বিপদ আপদ তিনি দিয়ে রেখেছেন যাতে তার দিকে আসে। হ্যাঁ, আর এই সংসার দেখতে দূর থেকে মনে হবে যেন ভালো। এই জন্য মাকে তখনকার দিনে জিজ্ঞেস করছে গোপনে অনেকে, মা এই পরে ছেলে হয় কিছু ছেলেদের বলছেন বা কিছু মেয়েকে যে বিয়ে থা করতে বাধ্য বলছে, আমি বাবা দেখতে পাচ্ছি চোখের সামনে, হ্যাঁ, কোনো বাবা মা চায় তার ছেলে আগুনের মধ্যে পরিশ করুক। সংসার কি জ্বলন্ত দাবানো আগুনের মতো জ্বলছে। হ্যাঁ, সাধু ঋষিরা দেখতে পায় চোখের সামনে আগুন। এখন যদি ওই জন্য মায়ের কাছে আসে, মা আমার চোখের সামনে দেখছে, তাদের বিয়ে থা করার ইচ্ছা আছে। হ্যাঁ বাবা, বাকি কি আর একটা তো উঠতে পারে, বিয়ে থা করবোই, দুটো টানার দরকার। আবার যে ঠিক ঠিক ট্যাগ নিয়ে এসছে, না বাবা কি আছে, এই পোড়া হাড় মাসের ছাই দে, এই পোড়া হাড় মাসের দে, হ্যাঁ, উঠলে দেড়শের ছাই বই কিছু নয়। হ্যাঁ, তাকে ভগবান বৈরাগের পর সাধু সন্ন্যাসী সন্ন্যাসী এখনকার দিনে, তখনকার দিনে বলছে এই তো দেবীতা মা স্কুল করে গেছি, এখানে বসো, নিজে পড়ো, বিভিন্ন বাচ্চারা পড়াশোনা করবে। দেখুন সংসারটাই তো আপনারা করছেন, দেখছেন কি করুন অবস্থা। এই ভালো তো পরক্ষণে বন্ধ। আর কি হয়, ওই যে সংশয়, তাই না? প্রতি মুহূর্তে সংশয়। এই বুঝি এই এখনকার দিনে হয়, গল্প করতে গিয়ে মনে পড়লো এখনকার দিনে স্বাভাবিক এইরকম হয়ে ঘটনা ঘটে। আমাদের যেমন এসছে দেখুন, জগৎ একদম কল্পনার জগৎ। দেখুন আমাদের কাছে, আমাদের একজন সাধু, বয়স্ক সাধুর কাছে এসছে একটা ছেলে, একটা মেয়ে এসছে, তো মেয়ে জিজ্ঞেস করছে যে কোন ক্লাস থেকে নেওয়া হয়, কি ব্যাপার, কোন ক্লাস পর্যন্ত পড়া হয়, কিরকম টাকার পরিমাণ, হ্যাঁ যেমন জিজ্ঞেস করছে। আর জিজ্ঞেস করে বলছে, সাধুটা বলছে, মা সেই ছেলেটা কই যে ভর্তি হবে? বলো না বিয়ে থা হবে, মানে বিয়ে থা হয়নি, বিয়ে থা হবে। আর বিয়ে থা হলে ছেলে হবে কি মেয়ে হবে? এখন তো সাধুরাও বলতে পারবো ছেলে হবে মেয়ে নেই। হ্যাঁ, সেই ছেলে বড় হবে, সেই ছেলে মানে আমাদের মহাবিশ্বরে পড়াশোনা করবে, রামকৃষ্ণ মনে করে সেই ছেলে বড় হয়ে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে, সেই ছেলে বড় হয়ে বিয়ে থা করবে, সেই বৌমা আমাকে বাড়িতে গরম গরম খাবার দেবে, আমি দুপা নাচিয়ে আরামকে দাঁড়ায় বসে খাওয়াবো। কল্পনা, ওইরকম বিয়ে ধরার আগে সব কল্পনা করে নিয়েছে, আমার স্বামী এরকম হবে, আমার শ্বশুর শাশুড়ি এরকম হবে, যা বলবো তাই শুনবে। হ্যাঁ, এগুলো সব কল্পনা করে নিয়েছে। যে ছেলে বিয়ে করে সেও ভাবছে আমার স্ত্রী হবে, আমার শ্বশুর শাশুড়ি যে এরকম যা বলবো তাই মেনে নেবে, সব কল্পনায় জগৎ করছে। যখন হচ্ছে মাস কমির সঙ্গে মিলে বলছে তোকে দেখে নেবো, এ বলছে কোথায় আছে, এও দেখে নেবে, বলছে ও দেখে নেবে, দেখে তো আগেই নিয়েছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল উদাহরণ। হ্যাঁ, এখনকার দিনে উদাহরণ দিতে গিয়ে হচ্ছে, সেদিন ওই আমাদের কথা দুটো পাঠ নিতে গিয়ে মনে পড়ে গেল যে এখনকার দিনে যেটা বারণ করবে সেটা হবে। হ্যাঁ, যেমন ওই হর পার্বতীর কথা, যেটা অমরনাথ পরবর্তীকালে নাম হয়েছে, হর পার্বতী বসে আছেন কৈলাসে, তাহলে এরকম সব থাকে একটু যেমন হয়। নারদের মতো অনেকে আছে, এসে মা আসছি বলে ঢুকে গেছে, মা ওই সময় বৈতালি একটু ভ্রমণে গেছেন, শিব চলে গেছে, তার মা আছেন, পার্বতী বসে আছেন, মা আসছি বলে হ্যাঁ বাবা এসো, এসে গল্প হয়েছে যে বাবার গলাতে মুন্ডমালা আছে, ওই মুন্ডমালাটা কার? তা বাবা আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি। তা যাই হোক, তাই গল্প টল্প হওয়ার পরে আবার সে চোখ চলে যাবে, বাবার আসার সময় হলো, তা আসি মা, তা হ্যাঁ বাবা যা। এবার শিব ঠিকতে জিজ্ঞেস করছে ওই গলাতে যে মুন্ডমালা পরে আছে ওই মুন্ডমালাটা কার? তার শিব বলছে ওইটা বাদ দিয়ে অন্য কিছু জিজ্ঞেস কর। সে কোনো মতে যাবে না, ওটাই বোধ হয় যে হ্যাঁ, ওই প্রেশারের রুগী বা সুগার পেশেন্টের ডাক্তার যতই বারণ করছে যে না একদম মিষ্টি আদৌ চলবে না, হ্যাঁ মিষ্টি চলবে না বলছে, সে দেখুন সেই ব্যক্তি খুব মনের জোর না থাকলে দেখুন সে ব্যক্তি সে আবার মিষ্টি দোকান আশেপাশে ভুল করছে। মানে কি একটু দিলে খপ করে খেয়ে ফেলবে। হ্যাঁ, বা আবার হয়তো পেট রোগার ধার, মানে পেটের সমস্যা, ডাক্তার বারণ করে দিয়েছে আপনার তেলে ভাজা আদৌ চলবে না। ডাক্তার সাথে বলছে, আবার সে ডাক্তারের সামনে এরকম বলবে, ঠিক কথাই বলেছেন ডাক্তারবাবু। তা যাই হোক, তা সে দেখুন কিছুদিন পর তেলে ভাজা দোকানের আশেপাশে
করছে, মানে একটু সুযোগ করে তেলে ভাজা মানে কি এই রোল টোল বিভিন্ন হয়েছে, ভেজিটেবল রোল, এই রোল, পকোড়া, তেলে ভাজা, বেগুনি টেগুনি সব হয়ে গেছে। সে আবার আবার এরকম দেখা গেছে প্রস্রাব করতে যাওয়ার নাম করে বললো আমি প্রস্রাব পেয়েছি, একটু প্রস্রাবে যাতে তোমরা একটু এগিয়ে যাও। হ্যাঁ, এবার কি হয়েছে, প্রস্রাবে যাওয়ার নাম করে গবাগপ করে কি হলো, দু চারটে কি হলো, দু চারটে পকোড়া খেয়ে নিয়ে আবার তাদের সঙ্গে কুটকুটি করে আপনার সঙ্গে, মানে কি ডাক্তারের কাছে শুনেছে কিন্তু সে সেটা করতে পারছে না। তা ওই রকম তা যতই শিব পার্বতীকে বোঝাচ্ছে না ওই বিষয় বাদ দিয়ে অন্য কিছু জিজ্ঞাসা করুন, সে বলছে না ওটাই করতে হবে। এবার ওই কথা বলার জন্য কোথায় যাচ্ছে, তখন ওই প্রথমে কাকে ছাড়ছে, ওই গণেশকে। কোথাও কোথাও আপনারা অমরনাথে গেছেন তো অনেকে নাকি, অমরনাথে যদি যান দেখবেন প্রথমে ওই বিষ্ণুটপ, গণেশটপ মানে প্রিয় পুত্র গণেশকে ছেড়েছে, তারপরে ওই বিষ্ণুটপ বা শেষনাগ অর্থাৎ সাপকে ছাড়ছে, গলার সাপকে, কারণ ওখানে কোনো জীব থাকবে না। তারপরে কাকে ছাড়ছে, তারপরে পঞ্চতরণী, মানুষের মধ্যে যে তৃতীয় অপতে কি আছে না, এইগুলো আছে পঞ্চতরণী অর্থাৎ পঞ্চকোষ। তারপরে শিব একেবারে গিয়ে বসছে কোথায়, ওইটা ব্যাখ্যা করার জন্য যখন বাঘ ছালটা পেতে বসছেন, বিছিয়ে বসছেন, তার নিচে কি হচ্ছে, একটা পায়রার ডিম পড়ে গেছে। সেই পায়রার ডিমটা এবার এখানে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিনের পর দিন রাতের পর রাত ব্যাখ্যা চলছে। হ্যাঁ, এইভাবে ব্যাখ্যা হতে 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 কি হয়, আর এবারে সেই পায়রার ডিমটা কি হয়েছে, পায়রার ডিমটা ফুটে গেছে, ফুটে গিয়ে কি হয়েছে, বাচ্চা হয়ে গেছে। আর এখন মানুষের কাছে গল্প করলে কি হয়, মানুষ কি হয়, তাই তো ঠিক কথাই বলেছেন, তাই তো ঠিক কথা বলেছেন, বলে না। আর পায়রাগুলো কিরকম ডাকে, করে না। শিব যাবে, পায়রা শুনিয়ে পার্বতী শুনছে, পার্বতী অন্যমনস্ক হয়ে গেছে। অ্যাকচুয়ালি কে শুনেছে, ওই পায়রাই শুনেছে। ওই পায়রাই পরবর্তীতে কে, সুখদেব। আমি গল্পের ছলে বলছি কিন্তু এটাই সুখদেব। এবার সুখদেব আর ব্যাসদেবের মধ্যে পার্থক্য কি, সুখদেব ব্যাসদেব ওইরকম যাচ্ছে, হ্যাঁ, বাবা শোক দাঁড়াও, বাবা দাঁড়াও, নদীর পাড় দিয়ে যাচ্ছে। এখনকার দিনে যেমন টয়লেট বাথরুম হয়ে গেছে, তখনকার দিনে কি হতো, ঘাট পুকুর ছিল। হ্যাঁ, ঘাট পুকুর, নদীর ঘাটে সবাই ব্যবহার করতো। হ্যাঁ, তা যাই হোক, ওই রকম কবিরা অপ্সরারা স্নান করছে, তা ব্যাসদেব সুখদেব আপন মনে হেঁটে চলে যাচ্ছে, ব্যাসদেব পিছনে পিছনে যাচ্ছে, বাবা সুখ দাঁড়াও দাঁড়াও। তা দেখছে অপ্সরারা স্নান করতে গা ঢাকা দিচ্ছেন বা শরীর প্রস্তাবিত করার চেষ্টা করেন। তা ব্যাসদেব তাদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞেস করবো, বলে বলুন। বললো আমি একটা বৃদ্ধ মানুষ, আমাদের দেখে আপনারা প্রস্তাবিত হওয়ার চেষ্টা করছেন বা এই যে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, আমার কি একটা ইয়াং ছেলে আপনাদের সামনে দিয়ে উলঙ্গ অবস্থায় হেঁটে চলে গেল, তাতে আপনাদের কোনো কিছু মনে হলো না। বলো দেখুন, আপনার এই জাগতিক বিষয়ে জ্ঞান আছে, এই জাগতিক বিষয়ে আপনার জ্ঞান আছে যা আপনার ছেলের মধ্যে নেই। হ্যাঁ, ও অন্য কোনো দিকে মনে সোজা একটা না আপন মনে চলে যাচ্ছে। দুজনেই ব্রহ্মজ্ঞানী, ব্যাসদেব ব্রহ্মজ্ঞানী, সুখদেব ব্রহ্মজ্ঞানী, দুজনেই ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মর্ষি, ঈশ্বর দ্রষ্টা পুরুষ। কিন্তু সুখদেবের কোনো কিছু বালকের স্বভাব, আপন মনে উলঙ্গ অবস্থায় হেঁটে চলেছে। এই হচ্ছে ব্যাসদেব এবং সুখদেবের মধ্যে। মানে ব্রহ্মর্ষি মানে কি, ব্রহ্মকে যিনি সাক্ষাৎকার করেছেন, আত্মাকে যিনি সাক্ষাৎকার করেছেন। এই আত্মদর্শন মানে কি, এই আত্মদর্শন, ব্রহ্মদর্শন, ঈশ্বর দর্শন সব একই কথা। সম্পর্কে বাবা ছেলে, হ্যাঁ, সম্পর্কে বাবা ছেলে। কারণ কি হয়, এ সংসারের মধ্যে দিয়ে গেছে, ওই জন্য সাংসারিক জিনিসের জ্ঞান আছে। সুখদেব তো সংসার সম্পর্কে কিছু জানে না, ওই জন্যই গোপীরা অপ্সরার বলছে, বললো আপনার এই সাংসারিক বিষয়ে জ্ঞান আছে, ওই জন্য মায়েরা প্রস্তাবিত হওয়ার চেষ্টা করছে। আর সুখদেব আপন মনে উলঙ্গ হয়েছে বাচ্চাদের মতো। হ্যাঁ, আপন মনে হেঁটে চলেছে, ওই জন্য তার কোনো লজ্জা নেই। হ্যাঁ, মায়েরা বলছে মতো আপনার ছেলে কোনো দিকে নজর নেই, ওটা আপন মনে চলেছে। কিন্তু আপনি এই সংসারের মধ্যে দিয়ে বের দিয়েছেন, এও ব্রহ্মজ্ঞানী, ও ব্রহ্মজ্ঞানী, কিন্তু তফাৎ হচ্ছে ওই জায়গায়। হ্যাঁ, সবারই ঈশ্বর দর্শন হবে। ওই জন্য ঠাকুর বলছেন না, কেউ ঘোর পথে যাচ্ছে, কেউ সোজা পথে যাচ্ছে। সাধু ঋষিদের পথ সোজা পথ, তাদের অনুযায়ী চলতে গেলে কি হবে, কষ্ট হবে আপনাদের।
হ্যাঁ, কারণ ওদের তো কেউ কিছু টান নেই, তাই না? সাধুর তো কোনো বন্ডেজ নেই, সাধু আপন মনে হেঁটে চলে, এখন তাকে যদি ফলো করবেন বিপদে, তাই না? তা বিপদে পড়বেন। অর্থাৎ কি হবে, আপনাকে এই নিষ্কাম ভাবে কর্ম করতে করতে এগোতে হয়। তারপরে কি হলো, ঠাকুর বলে দিচ্ছেন, প্রথমে এক হাতে কর্ম করো, এক হাতে ভগবানকে ধরো, ভগবানের নাম করো, ঈশ্বর, তারপরে তিনি যেটা ব্যবস্থা করবেন, যেমন করাবেন তিনি, তার মধ্যে আচ্ছা। কিন্তু ছাড়তে হবে আমাদের সবাইকে, প্রত্যেককে, তাই না? এমনকি এই প্রকৃতি থেকে যে আমরা শরীর পেয়েছি, এই শরীরটাকেও ছেড়ে দিতে হবে। ওইটাই ব্যাখ্যা করছিলেন, কি হয়, ওই শিব পার্বতীর কাছে ওটাই ব্যাখ্যা করছিলেন যে এই শরীর তো একসময় চলে যাবে, আর ওটা শুনে ফেলেছে কে, ওই পরবর্তীকালে শুনবে, ওই কবুতর বলা হয়, করছে, পায়রাটা দেখে ওর উপরে রাখছে আপন। কিন্তু এবারে শিবও বুঝে গেছে, সর্বনাশ, জীব জগৎ জেনে যাবে, হ্যাঁ, সে তো বের হতে চাইছে, সে তো সোজা উড়ে গিয়ে ব্যাসপত্রীর পেটের মধ্যে ঢুকে গেছে, আরে এই তো সব জীব জগৎ জেনে যাবে, সর্বনাশ হয়ে যাবে এই তথ্য। তখন থেকেই চালু হলো অমরনাথ অমর কথা। এক গল্পের ছলে বলে দিলাম। এবার আসি, হ্যাঁ, আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন একজন ভক্ত। আচ্ছা, হ্যাঁ, আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হয়। এই আমি বলে রুচিবে জন্মে আলো, এই আমি থাকতে যত গণ্ডগোল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি লীলা ধরে ধরে নিত্যে যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা। নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলা এসে থাকতে হয় ভক্তি ভক্ত নিয়ে। এইটি পাকা মত ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলে দিচ্ছেন। তার নানা রূপ, নানা লীলা, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য। দেখো না, চৈতন্যদেব অবতারের ভিতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায়, তার অনন্ত লীলা। কিন্তু আমাদের দরকার প্রেম ভক্তি। আমার ক্ষীরটুকু দরকার, গাভীর বাঁট দিয়ে ক্ষীর আসে, অবতার গাভীর বাঁট। ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হয়ে আসি, আমাকে দর্শন করলেই ঈশ্বর দর্শন করা হয়। চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন যে তিনি ভগবান শ্রী চৈতন্যদেব নিজেই ছিলেন। তিনি কি আর বলবেন সরাসরি যে আমি ছিলাম? ওই জন্য কি হয়, মাস্টার মশাইকে বলছে, তোমার ভাগবত পাঠ দেখে তোমাকে চৈতন্যদেবের দলে দেখেছিলাম। মানে কি, তিনি ইশারা করে বলতে চাচ্ছেন আমি চৈতন্যদেব ছিলাম, কিন্তু সরাসরি বলছেন না, তোমাকে চৈতন্যদেবের দলে দেখেছিলাম। এই দেখো, কতক্ষণ হলো, কটা বাজলো? বাজেনি তো, আমরা বেশি শুনতে যাচ্ছি, অবস্থা খারাপ। এই বাক্য মনাত্ম পুরুষ যাকে অক্ষর বলে নির্দেশ করলেন ঋষিগণ, সেই অখণ্ড সচ্চিদানন্দ মানুষ হয়ে আসেন। এটা কথা নয়, সত্য। এটি ভক্তদের বানানো ঈশ্বর তা নয়, তিনি নিজেই নিজেকে ঈশ্বর বলে প্রকাশ করছেন। বলছেন এর ভিতর থেকে সচ্চিদানন্দ বের হয়ে একদিন বললেন আমি যুগে যুগে অবতীর্ণ হই। আবার বললেন দেখলাম সত্যগুণের পূর্ণ আবির্ভাব। ঋষিরা কত কষ্ট করে তপস্যা করে তাকে পেয়েছিলেন। ঈশ্বর ছাড়া কে বলতে পারে উইথ ফুল কনভিকশন অ্যান্ড অথরিটি, পূর্ণ বিশ্বাস ও পূর্ণ প্রভুত্বের সহিত আমাকে চিন্তা করলেই হবে, তোমাদের আর অন্য কিছু করার দরকার নেই। এই ভগবান শ্রীরামকৃষ্ণদেব অনেক ক্ষেত্রে অন্তর্গতের কাছে ধরা দিয়েছেন। যারা গৃহী ভক্ত তখন আসতেন, যারা ত্যাগী যারা ছিলেন, তাদের বলে আমাকেই চিন্তা কর। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ধরা দিয়েছেন। সবসময় তো ঢাকা দিয়ে থাকা যায় না, কিছু কিছু সময় তিনি ধরা দিচ্ছেন। আমাকে চিন্তা করলেই হবে, তোমাদের আর বিশেষ কিছু করতে হবে না, আমি কে আর তোমরা কে জানলেই হবে। অর্থাৎ সম্পর্ক পাতালেই হবে। ওই জন্য ভগবানের সঙ্গে সম্পর্ক পাতাতে হয়। এই ভগবান ভগবতীর সঙ্গে সম্পর্ক পাতালে কি হবে,
তাতে একটা কি হয়, আত্মীয়তা বাড়ে, তাই না? আত্মীয়তাতে কি হয়, ভালোবাসা বৃদ্ধি হয়। আর সেই ভালোবাসাটা বৃদ্ধি হলে কি হয়, তখন আর ভুল ত্রুটি ধরতে ইচ্ছা নেই। তখন ভালোবাসার মানুষ ভুল করলেও না হতেই পারে, তাই না? দেখবেন অন্য কেউ উনাই এটা করছে কেন, যে ভালোবাসা লোক ভুল কোথায় হয়ে গেছে কেন? ওই জন্য মা বুদ্ধি করে জগৎ কি বাবার পর, জগৎ তো আপনার নিজে, জগতে কেউ তো পর নয়। এই পর বলে ভাবছে বলে যত গন্ডগোল। হ্যাঁ, এই যে একটু আগেই যে দুঃখী গরিব দুঃখী মানুষের যে বিশেষভাবে সক্ষম মানুষকে যে সেবা করলেন আপনারা শিবজ্ঞান, হ্যাঁ, এখানে এই যে শিবজ্ঞানে করতে 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 হয় শিব আরোপিত হয়। ওই যে ধরে নিচ্ছি যেন শিব এসে স্বয়ং ওইভাবেই নিয়ে যাচ্ছে। এই জীবই শিবের চিন্তা করতে করতে হয় শিবত্ব প্রাপ্ত হয়। হ্যাঁ, এই মায়েরা যদি সারদামণি দেবীর চিন্তা করে সারদামণি রূপে পরিণত হয়, সীতা দেবীর চিন্তা করে সীতামণিতে পরিণত, সীতা দেবীতে পরিণত হয়, রাধার চিন্তা করে রাধা, একই তো, কিন্তু ওই গুণগুলো আনতে হয়। জ্ঞান, বিবেক, বৈরাগ্য এইগুলো কি হবে, মনের মধ্যে সদা সর্বদা জাগরিত থাকবে, যাতে কোনো নিজের মধ্যে স্বার্থ বুদ্ধি না থাকে। যিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনি ঈশ্বররূপে জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি মানুষ অবস্থায় অবতার হয়ে আসেন, আবার তিনি অন্তর্যামী রূপে সকলের ভিতর রয়েছেন, সকলকে চালাচ্ছেন। তিনি ভেতরে আছেন বলেই আমরা সব বেঁচে আছি। তার মায়ায় এ সকল কথা বোধ হতে দেয় না সকলকে। কখনো একটু বোধ হলো অমনি আবার ঢেকে দেয়। সেই পানা পুকুরে দেখবেন ভিড় ছাড়া কি পানা পুকুর তো নাকি, ওই যে পানা পুকুর তো ভালো হয়েছে, ঠিক টাইমে পানা পুকুরের কথা বলছেন। হ্যাঁ, ওই পানা পুকুরে ঢিল ছুড়ে দেখবেন, হ্যাঁ, ছোট ছোট পানাকে কি বলা হয়, কচুটি পানা বলা হয়, তাই তো? দেখবেন সব টপ করে দূরে সরে গেল। হ্যাঁ, আবার কি হয়, ওই তখন কি হয়, একটু দুঃখ কষ্ট পেলে ওই পানা পুকুরে ঢিল ছোড়ার মতো অবস্থা। তখন আগে এই তো এই কারোর জন্য নয়, এই কষ্ট দেয় দেয়। আবার কি হয়, আবার বাড়ির আত্মীয় স্বজন বা স্বামী হয়তো ভালোবেসে ডাকছে, বা হয়তো ছেলে পুলেরা ভালো মা 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 বাবা 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 করতে করতে কাছে এলো, আবার টপ 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 করে পানাগুলো যেমন ঢেকে যায়, আবার ঢেকে যায়। একটু চেতনা হয়েছিল, চেতনা যে হয় না তা নয়, এই সংসারে চেতনা হয়, মাঝে মাঝে ধাক্কা দেয়, ধাক্কা দেয় মানে পানা পুকুরে ঢিল ছুঁড়ে যেমন হয় সরে যায়। তখন চৈতন্য সাগরের চিন্তা ভাবনা হয়, সত্যি তো কেউ কারের জন্য এটা কষ্ট দেয়। আবার কি হয়, ওই যে ভালোবাসায় আমাদের একটু ভক্ত করে আবার ঢুকে হচ্ছে, অর্থাৎ কিছুক্ষণের জন্য চেতনা ফেরে, আবার মহামায়া এমন ভাবে করে গেলেন ঢেকে দেন, সংসার চলবে না তো। হ্যাঁ, এগুলো করে গেলে কিন্তু সব সময়ের জন্য তাকে পেতে হলে কি করতে হবে, স্মরণ মনন করতে হবে। বেদে বলছেন ঋষিরা তিনি এইসব হয়ে রয়েছেন নাম রূপে, চতুর্বিংশতি তত্ত্ব রূপে। ঠাকুর এটি দেখেছিলেন, বলেছিলেন মাই এইসব হয়ে রয়েছেন। ঋষিরা দর্শন করে বোঝবার চেষ্টা করছেন দুই উপায়ে, একটি নেতি নেতির পথ, আর একটা হচ্ছে ইতি ইতি নেগেটিভ পথ, অর্থাৎ না ইতি না ইতি, এটা নয় ওটা নয়, এইভাবে ছেড়েছে। এই সাধু ঋষিরা এই ছাড়তে 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 কি হয়, সেই টপে পৌঁছেছে। এই যে সিঁড়ির নিচ থেকে যখন উঠে উঠে এসেছেন, একটা করে সিঁড়ি ওপরে কি হয়, ছাড়তে ছাড়তে তবে তো উপরে এসে পৌঁছে। উপরে এসে দেখবেন ও হো, এই তো ছাদ তো দেখছি বালি সিমেন্ট, ইট সিমেন্ট, বালি সিমেন্ট দিয়ে তৈরি, বালি সিমেন্ট স্টোনছি। হ্যাঁ, এখনকার দিনে ঠাকুর হলো হ্যাঁ পরিষ্কার দেখতে পাচ্ছি বালি সিমেন্ট স্টোনছি। আগের দিনে কি হতো, ইট চুটচুটি ছিল। হ্যাঁ, এখনকার দিনে বালি সিমেন্ট স্টোনছি, ঠাকুর বলে টকবক করে বলে হ্যাঁ সব পরিষ্কার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আগের দিনে কি হতো, একের পর এক সিঁড়ি দিয়ে হলো, এখন তো আবার লিফট হয়ে গেছে। হ্যাঁ, আবার যেন ওই টিপে দিলেই সাঁ 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 করে উপরে তুলে দিল। আগের দিনে ঠাকুর বলছেন সারে গামা পা ধা নি সা, হ্যাঁ, সারে গামা পা ধা নি, নিতে বেশিক্ষণ থাকা যায় না, আবার সাথে ফিরে আসতে হয়। ওই জন্য সুইচ টিপে দিলে উপরে উঠে গেলেন, উপরে আবার বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ, এই সমাধিতে যখন ইয়ে হয়ে গেল, সমাধি থেকে নেমে এসে যে ভক্তি ভক্ত নিয়ে ঠাকুর বলছেন না থাকতে হয়, অতি অনেক উঁচুতে উঠলে মাথায় ঘুরবে। ওই জন্য আবার কি হয়, একটু সময় সুইচ দিয়ে আবার শ্বাস করে নিচে নেমে এসে শ্বাস শ্বাস শ্বাস। হ্যাঁ, এখন যেভাবে রাখেন সেইভাবে রাখছেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব।
এই সূর্য, চন্দ্র, জল, বায়ু, অগ্নি নিয়ে এইসব কি হয়েছে, এসব দেখে যেন একটা ঘড়ির মতো নিয়মানুবর্তিতা দেখে প্রথমে ঈশ্বরের কথা অনুমান করেন। কারা? সাধু ঋষিরা। এই বিশাল প্রকৃতিকে দেখে তার চালকের বিশাল বুদ্ধির কথা ভাবেন আর বিরাট শক্তির কথা। তারপর ধ্যান যোগে তার সাক্ষাৎকার করেন, তখন অনুমান সত্যে পরিণত হয়। অর্থাৎ যেটা আগে ধরে নিয়েছিল সেই জিনিস নিয়ে গভীর চিন্তায় মগ্ন। দেখলো যে কি হচ্ছে, থিওরি বিকেম ফ্যাক্ট। তারা দেখে একেবারে অবাক হয়ে গেল, আরে যা চিন্তা করেছিল সব মিলে যাচ্ছে। তার কথা নানাভাবে বর্ণনা করেছেন, তার ঠিক ঠিক স্বরূপ কেউ মুখে বলতে পারে না। তখন কি হয়, যে সেই স্বরূপে পৌঁছায়, অর্থাৎ ডিপ মেডিটেশন, গভীর ধ্যান। হ্যাঁ, যখন সাধারণত বলা হয় কতক্ষণ, 4 মিনিটের মতো, 4 মিনিটের মধ্যে সবিকল্প, ওটা 28 মিনিট 27 মিনিট কত সেকেন্ড, প্রায় 28 মিনিটের মতো হলে তারপরে যদি সমাধি থাকে তখন বলা হয় নির্বিকল্প সমাধি। তা যাই হোক, আমরা ফিরে আসি। তিনি সুখ, শান্তি ও আনন্দের খনি, জীবের চরম লক্ষ্য তিনি সবকিছু। মানুষ মনে করে তাদের ইচ্ছায় হচ্ছে, যদি তা হয় তবে দুঃখে পড়ছে কেন, কাঁদছে কেন, পুত্র শোক করছে কেন, ইচ্ছে করে বিপদ কেউ নিতে চায়? যদি বলো কর্মফলে হচ্ছে, তার উত্তর, কর্মফল দাতাটি কে? কার ইচ্ছায় কর্মফল দিচ্ছে? তা নয়, সব হচ্ছে তার ইচ্ছায়। এইটি বোঝাবার জন্য শোক, দুঃখ এইসব তিনি দিয়ে রাখেন। ক্রমে বুঝতে পারে যে এসব তার ইচ্ছা হচ্ছে, তখন সে নিশ্চিন্ত হয়। তখন সে নিশ্চিন্ত বুঝতে পারে সবই তারই ইচ্ছাতে চলছে জগৎ। প্রত্যেকটা জিনিস, এই হাওয়া বাতাস এসব যা চোখের সামনে দেখছেন, এসব তারই ইচ্ছাতে চলছে। ওই জন্য আছে না, গানে আছে না, বায়ু রূপে কে তোমার বাতাস করে অনির্বাণ, আছে না, বায়ু রূপে বাতাস করছে তিনি, গানে আছেন দেখুন। সময় হলেই আগ্নি হয়, অসময়ে করতে গেলে মুশকিল, আবার সময় না হলে হয় না। অর্জুন অত বড় লোক, তিনি সইতে পারলেন না। একেবারে কি হয়, কোনো কিছু কুলকিনারা পাচ্ছেন না। ওই জন্য কি হয়, এই বুদ্ধি করে অর্জুনবাবু বললেন যে সাধু সঙ্গ, সাধুদের না পেরে কি করবেন, এই সৎ বই নিয়ে পড়লেই সাধু সঙ্গ হবে। এই কথামৃত পড়বেন বুদ্ধি করে, কথামৃত পড়লে কতগুলো সঙ্গ পাবেন, অবতার পুরুষের সাক্ষাৎকার পাবেন, ঈশ্বর প্রদীপ সাক্ষাৎকার পাবেন, ঋষিদের, হ্যাঁ, তারপরে কি ব্রহ্মজ্ঞানী, ঠাকুরের যারা পার্শ্বদ সবাই তো ব্রহ্মজ্ঞানী। হ্যাঁ, কিন্তু বিজয় মুখে বলছেন নরেন্দ্র সপ্ত ঋষি। আবার কখনো কখনো গোপনে বলে দিয়েছেন, ও যদি নিজের স্বরূপকে জানতে পারে আর ও কি শরীর রাখবে না। কখন জানতে পেরেছিলেন? ওই অমরনাথ দর্শন করে যখন ফিরেছেন, তখন বাবুরাম মহারাজ একদিন জিজ্ঞেস করেছেন, আচ্ছা স্বামীজি আপনি কি, আপনি জানেন? বলবেন হ্যাঁ। তখন সবাই বুঝে গেছে আর শরীর থাকবে, তার কিছুদিন পরে শরীর চলে যাবে। এইরকম কেউ যদি নিজের ব্যাপারটা নিজে জানতে পারে, সে তখন আর বেশি দিন শরীর রাখে না। ধর্মজীবনের প্রধান সহায় এই সাধু সঙ্গ, অর্থাৎ সৎগ্রন্থ একসঙ্গে কয়েকজন মিলে ভগবত প্রসঙ্গ করলেও সেখানে কি হয়, সাধু সঙ্গ করা হয়। সাধুদের পাবেন কোথায়? সবসময় তারা নানান কাজের মধ্যে, যে এখন বিশেষ করে মন্টেশ্বর সাধু আসে করে, একটু সুযোগ করে আসে, কিন্তু সবসময় ডাকলে তো আর আসতে পারবে না। তখন নিজেরা এরকম করবেন, আবার 5 জনে মিলে শুনবেন। তাতে কি হবে, ওই সাধু সঙ্গের অবতার পুরুষের সঙ্গ হয়ে যাবে। ভগবান কি বলছেন, ভগবতী কি বলছেন, হ্যাঁ, ঠাকুরের পার্শ্বদরা কি বলছেন, এইরকম। তা একজন ভক্ত শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন, আচ্ছা শুনেছি মশাই ঈশ্বর দর্শন করে থাকেন, তাহলে আমাদের দেখিয়ে দিন না। শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিচ্ছেন, ভগবান স্বয়ং উত্তর দিচ্ছেন কি, কর্ম চাই তবে দর্শন হয়, ধ্যান জপ এইসব কর্ম, তার নাম গুণ কীর্তনও কর্ম, আবার দান যজ্ঞ এসবও কর্ম। ঠাকুর বলছেন কর্ম চাই, পুরুষাকার দরকার, চেষ্টা ছাড়া কোনো কিছু হয় না। ধ্যান জপ কীর্তন প্রার্থনা এসব করতে করতে তাতে ভক্তি হয়, ভক্তির পরেই ব্যাকুলতা।
ব্যাকুলতার পরেই দর্শন। বলতেন যেমন অরুণোদয়ের পর সূর্যোদয়, তেমনি ব্যাকুলতার পরেই তিনি দর্শন দেন। কিছু না করে হয় না। এই জন্য এই একটু আগে যে আমরা সেবা কাজ করলেন, এই করতে করতে কি হবে, তখন কি হবে, এই নিষ্কাম ভাবটা আসবে। কিছু করতে হবে। অনেক জীবন করা হয়ে গেছে বলেই একত্রিত হয়েছে। হ্যাঁ, এক জায়গায় এসেছেন, আরো তো কত মানুষ, একটু আশেপাশে কত লোক আছে, তাদের ইচ্ছা হচ্ছে না আমাকে বুঝতে হবে। তো আমাদের সাধুরা বুঝতে পারে ভগবান কি হয়, এগুলো মায়া দিয়ে দেখে রেখেছে যে ওর বাড়িতে এই কয়েকদিন বিয়ে করেছে, এসো মা। এই মা কি হয়, ঠাকুর মা কৃপা করে নিয়ে এসছে। হ্যাঁ, এই কজনকে ডেকে নিয়ে এসে আলাদা করে বসিয়ে এই ভগবানের কথা আলোচনা করাচ্ছে। আরো তো কত আশেপাশের লোক আছে, তাই না? হাজার হাজার মানুষ আশেপাশে আগে, এগুলো দেখলে বোঝা যায় যে এখন আমাদের সময় হয়নি। ওইগুলো নিয়ে এমনি ঘরে বসে আছে, হয়তো কেউ অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বসে এরকম করছে। এখন সুবিধা হয়েছে, আগে সুইচ টিপতে হবে, এরকম করে আবার পড়ে গেলে ভেঙে যাবে ভগবান। তো যাই হোক, বই পড়ে ঠিক অনুভব হয় না, বই পড়লেও অনুভব হবে না। ওই জন্য কি হবে, এই যে অঞ্জনবাবু বুদ্ধি করে একটা মেডিটেশন ঘর করেছে। হ্যাঁ, ভগবান বুদ্ধি দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই যাই হোক, তাই এখানে বসে আলাদা করে যার ইচ্ছা হবে একটু বসবে। ইয়ে আছে, স্পিরিচুয়াল ইয়ে আছে, ভাইব্রেশন আছে, যেটা দেখে। হ্যাঁ, আর খুব গুরু ভক্তি দেখলাম। হ্যাঁ, গুরুদেবের প্রতি ভক্তি আছে। হ্যাঁ, তা যাই হোক, আবার বেশি আবার বললে আমার ভেতরে কিছু অসুবিধা আছে, খুলে গেলে। হ্যাঁ, বইটই তো গাইড বুক, তাকে দর্শনের পর কি দরকার এসবের, তাই বইটই প্রথমে একটু দরকার আছে, একটু গাইড বুকে দেওয়া, কিন্তু তাকে দর্শনের পর আর কোনো কিছু লাগে না। তাই ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন, হ্যাঁ, ফলকুটো বলতেন ঠাকুর, হ্যাঁ, মানে অনাবশ্যক বস্তু, আর কিছু দরকার নেই, তাকে জানা হয়ে গেলেই সবকিছু হয়ে গেল। তবে লোকশিক্ষার জন্য দরকার, মানে কাউকে কিছু বলতে গেলে তখন এইসব শাস্ত্র দরকার আছে। আর বলতেন তার সঙ্গে সাক্ষাৎ হলে জ্ঞানের কমতি হয় না, তিনি রাস ঠেলে দেন। এই বজ্জাত আমিটাকে দূর করতে হবে। এই বজ্জাত আমি মানে কি, কাঁচা আমি। এই কাঁচা আমিটাকে দূর করার জন্য এইসব কি চলছে, এই ভগবানের প্রসঙ্গ, এই এত শুভ কাজ। হ্যাঁ, এই আমিকে অপসারিত করতে হবে। সংস্কার কি হবে, ভক্তের আমিতে পরিণত করতে হবে। ভক্তের আমিতে পরিণত করতে পারলে কি হবে, সে যে জ্ঞানপতি হোক কিংবা ভক্তিপতি হোক, কিছু না কিছু করতে হবে। ঠাকুর বললেন, মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। আমরা কি তা পারি? আমাদের উপায় তাহলে কি? এই উপায়টা কি? চেষ্টা করা, প্রায় এগেন বারবার চেষ্টা করতে হবে। গরুর বাছুর, এখানে গ্রামের দিকে দেখবেন গরুর বাছুর হলো, নিমিষের মধ্যে চেষ্টা করছে, আবার করছে, আবার উঠছে, মা গা চেটে দিচ্ছে, পড়তে উঠতে উঠতে যেই উঠে দাঁড়ালো, নিমিষের মধ্যে চোঁচা দৌড়, মা চিৎকার করে ডাকছে, হ্যাঁ, আম্মা আম্মা করে যাবি না বেশি দূর, এই কাজ চলে আয়। হ্যাঁ, তবু সে দৌড়াচ্ছে, তার আনন্দ। হ্যাঁ, ওই যে দৌড়াতে শিখেছে, আবার মায়ের কাছে পালিয়ে আসছে, একটু ভয় লাগলে সে মায়ের কাছেই চলে আসছে। এই অবস্থাটা হচ্ছে শরণাগতি। মা ডেকে দিচ্ছে, চলে আয় বাবা, বেশি দূর যাবি না, এদিকে আয়। সংসারে তিনি রেখেছেন, তখন সমস্ত তাকে সমর্পণ করে বড় লোকের বাড়ির দাসীর মতো করে থাকতে হবে। এই হচ্ছে নিষ্কাম কর্ম। যে এগুলো সব তারই। যে স্ত্রী রয়েছে সেই স্ত্রীর মধ্যে ভগবতী রয়েছেন, যে স্বামী রয়েছে সেই স্বামীর মধ্যে ভগবান আছেন, যে বাচ্চাটা আছে বাচ্চা ছেলেটার মধ্যে ভগবান আছেন, বাচ্চা মেয়েটার মধ্যে ভগবতী আছেন। তাহলে কি হবে, আর কষ্ট হবে না। সে পীড়া দিনই, ও যে পীড়া দিন না কেন, আমি তো ভগবানের সেবা করছি, তখন আর কষ্ট পাওয়ার বা হয়তো কোনো কিছু দুর্ঘটনা হয়ে গেল বা শরীর চলে গেল, তখন আর মনে কষ্ট হবে না। এই মাস্টার মশাই যিনি কথামৃত লিখেছেন, তিনি কাশিতে তখন কি ভাগবত পাঠ করছেন। তা সাধুরা শুনেছেন যে মাস্টার মশাইয়ের বড় মেয়ে শরীর চলে গেছে। হ্যাঁ,
এখন বলবেন কি করে, ভাগবত পাঠ চলছে, তখন এবার বলতে তো হবে, আবার দেরি করা যাবে না। তখন হয়তো সাধু, একজন সাধু গিয়ে যে মশাই এরকম আপনার বড় মেয়ে শরীর চলে গেছে, ও আচ্ছা আচ্ছা, যে যিনি দিয়েছেন তিনি নিয়ে নিয়েছেন, বলে আবার ভাগবত পাঠ মানে কোনো কিছু কি হয় আসক্ত, সব ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে। আর অ্যাটাচমেন্ট থাকলে কি হবে, খুব জোরে চিৎকার-চেঁচামেচি শুরু হবে, কান্নাকাটি শুরু হবে। এই ভগবানের চরণে সব অর্পণ করে দিলে কি হয়, এই দুঃখ কষ্টটা আর হয় না। এই সমর্পণ করতে পারে না, আত্মসমর্পণ করতে পারে না বলেই যত কষ্ট অশান্তি। তার উপর সঁপে দিলে, তার উপর সমর্পণ করলে তখন আর দুঃখ কষ্ট থাকে না। ঠাকুরের কি অবস্থা, হাত মাটি করবেন, তার যেখানে বসবেন সেখানেই করতে হবে। এক টুকরো মাটি হাতে করে নিয়ে যাওয়ার জো নাই, এমনই ত্যাগ। এ কি তিনি ইচ্ছা করে করেন, যেমন লোককে করে থাকে? সাধকের অবস্থায়, এই সাধকের অবস্থায় কিছু সঞ্চয় করতে নয়, তা নয়, তার সঞ্চয় করবার জো নাই। মা হচ্ছে করতে দিচ্ছেন না, মায়ের হাতে যন্ত্র, যেমন করান তেমনি করি। সংসার করা, সন্ন্যাস করা সবই ভগবানের ইচ্ছা, সবই রামের ইচ্ছা। তাই তার উপর ফেলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, মা আমাকে সংসারের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে এর উপর দিয়ে এই জন্য বলা হয়, কেউ সংসারের ভেতর দিয়ে যাচ্ছে, কেউ সোজা পথে যাচ্ছে, কিন্তু সবাই এক পথে এগোচ্ছে। এই আমাদের সাধুরা দেখলে বুঝতে পারে, সবাই একই গোলের দিকে এগোচ্ছে, কেউ একটু ঘুরে যাচ্ছে, কেউ সোজা পথে যাচ্ছে, এবং শরীর ছাড়ার পরও সেই এক জায়গায় পৌঁছাবে। তাহলে আমরা আসতে যাচ্ছি কি জন্য? এর জন্য কি হবে, নিজেরা বাসনা করে রেখেছি, ওই জন্য আমরা আসতে হবে। এই বাসনা থাকলেই যত গন্ডগোল। ওই জন্য কি বলছেন, এই শরীর ধারণ মা বলছেন না, যে বাবা শরীর ধারণ বিড়ম্বনা। শরীর ধারণ করলে ক্ষুধা তৃষ্ণা হবে, জরা ব্যাধি হবে, মানে অসুখ বিসুখ করবে, রোগ শোক সবই হবে। তাহলে ভগবান লাভ হলে কি হয়, এগুলো কোনো কিছু মনের করে না, এফেক্ট করে। কিন্তু আবার এই শরীর ধারণ ঠাকুর বলছে না, আবার আসতে হবে, কর্মীর দল একজনকে টানলে আরে সবাই চলে আসবে, বলো আমি আর আসছি না, বলে দিয়েছে। বলে এই শরীর বলে কি, শরীর ধারণ করলে এগুলো ক্ষুধা তৃষ্ণা থাকবে, তো খিদেও পাবে, পিপাসা পাবে, হ্যাঁ, তারপরে শরীর থাকলে অসুখ বিসুখ করবে, এগুলো হবে। ওই জন্যই মা বলছেন শরীর ধারণ বিড়ম্বনা। কিন্তু তিনি কি জন্য আসছেন, এই ভক্তদের কৃপা করবার জন্য। মানে কৃপা করবার জন্যই ভগবান ভগবতী আসছেন, তিনি যদি অবতার, হ্যাঁ, অবতার পুরুষগণ আসছেন কি, স্বশক্তিকায় স্বপার্শ্বদায়। ভক্তেরা বলছে হতাশ হওয়ার দরকার নেই, একটু সুরটি নামিয়ে বলছেন, পরলোকের বাড়ির ঝিয়ের মতো থাকো। এই একটা অবস্থা, সেটাও ত্যাগের অবস্থা। বলছেন কি, বলছেন ঝড়ের এটো পাতার মতো থাকো। ঝড় হলে যেমন কি হয়, এখানকার কাগজপত্র অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যাচ্ছে, পাতাগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে, আবার ওপার থেকে ঝড় এসে আবার ওপার থেকে এই পাশে নিয়ে আসছে। এইরকম ঝড়ের এটো পাতার মতো তিনি যেভাবেই নিয়ে যান, উড়িয়ে নিয়ে যাচ্ছেন এইরকম। মায়েরই বলছি, যে আমায় চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। এই দেখুন ঠাকুর প্রমিস করছেন, মাও প্রমিস করেছেন, যে তার চিন্তা করবে অন্তিমে আসতে হবে, শেষ মুহূর্তে প্রমিস করছেন। দেখুন আসতে হবেই হবে, সে যেভাবেই ডাকুক, হ্যাঁ, ওই জন্য কেউ স্বেচ্ছায় ডাকুক আর ভয়ে ডাকুক, ভয়ে পড়ে হয়তো ভগবানের নাম, তাতেও কাজ হবে, তাতেও কাজ হবে। আমরা একেবারে শেষের দিকে চলে আসি। ঠাকুরের কোনো দিকে মানও নেই, মোহও নেই। কত কটু কথা বলছে কালীবাড়ির লোকেরা, দক্ষিণেশ্বরের লোকেরা, সেদিকে ভূক্ষেপ নেই, কিন্তু কিছু তাদের ভালো হবে সেই চিন্তা। নন্দনবাজারের ব্রাহ্ম সমাজে আদর করে নাই, কিন্তু নিজে চেয়ে খেয়ে এলেন, মোহও ছিল না। রামলাল দাদাদের কত কষ্ট খাওয়া পড়া, কিন্তু জগন্মাতাকে একদিনের জন্য
কি বলছেন? অনুরোধও করেন নাই, কিন্তু সবার মঙ্গল চিন্তা করছেন, যে কারোর হয়ে যে ব্যক্তিগত তা না। আবার কি হয়, অক্ষয়ের জন্য শোকের শোক করছেন, আবার অধর সেন কেশবের শরীর চলে যাওয়ার পরে কেঁদেছিলেন, কিন্তু অল্প কয়েকদিনের জন্য। তারপর ওই কথাই আর তুললেন না, শরীর ধারণ করেছেন কিনা তাই ভক্তদের জন্য শোক। জিত সঙ্গ দোষা। ঠাকুর যান সকলেই ভাবছে, যেখানেই যান না কেন, যে নিজের লোক, এই ভালোবাসার পাত্র। ভগবান যেখানেই যান না কেন সবাইকে ভাবছে আপন। সাধু যেমন যেখানেই যান না কেন, আমরা কুচবিহার ছিলাম, কুচবিহারের লোকজন ভাববো না মহারাজ আমাদের। আবার এলাহাবাদে ছিলাম, না ওখানে এ সাধু আমরা কোথাও, হ্যাঁ, যেখানেই যান। আবার এখানে আছে না আমাদের মহারাজ এসছে, হ্যাঁ, যেখানে সবার সাধু, ভগবানও যেমন সবার, সাধুও সবার। আবার সাধুর কাছে আবার চোর ডাকাত গুন্ডা বদমাইশ সব আছে, ভালো আছে। এসে মহারাজ এইরকম ভুল হয়ে গেছে, ঠিক আছে, যাও গিয়ে বসো ভগবানের কাছে। দেখবেন ইয়াং বয়সে অনেকে বদমাইশি করে, বয়স হলে বুঝতে পারে মহারাজ এরকম কিছু টাকা দিতেছে, কেন দেবেন না বদমাইশি করেছিলাম ইয়াং বয়সে, ঠিক আছে, হ্যাঁ, তার জন্য ভালো কাজের জন্য ব্যবস্থা আছে, সেটা মুক্তি পেতে যাচ্ছে। এই গরিব দুঃখী মানুষদের রিলিফ করা, এই করা, ভুল হবে, ভুল আবার সংশোধনও করে দিতে হবে। ওই জন্য মা বলছে না, এই জগৎটি পর, এই জগৎ তো আপনার, হ্যাঁ। তো ওই জন্য শরৎও যেমন আমার ছেলে, মা বলছে আবিয়াদও আমার ছেলে। তা শরৎ সাধু মানুষ, সৎ প্রকৃতির মানুষ, তা তো সাধু সুলভ আচরণ হবে। আবিয়াদ পূর্বপুরুষ যে দস্যু প্রবৃত্তি ডাকা ছিলেন, তথা তো ওই দস্যু সুলভ সংস্কার আছে। তাও মায়ের বাড়িতে কি করতো, মায়ের পোড়ো ঘর, খড়ের ছাউনি ঘর, মাটির দেওয়াল, জয়রাম মাটিতে, তা কি হয়, ওই পোড়ো ঘর, মায়ের খড়ের ঘর, খড় ছেড়ে দিত, মাটির দেওয়ালে মাটি খসে পড়লে ওই মাটির দেওয়ালে মাটি দিয়ে আবার পোড়ে দিয়ে দিত, হ্যাঁ, সেটা ওই কাজ করতো। তার মা অনেকদিন মায়ের কাছে, মা দেখা পায়নি ছেলের জন্য, বাবা আমরা অনেকদিন হলো দেখা পাইনি, কি Received 150 rupees on Google Pay for business. আর কি বলি মা, গরু চুরি দ্বারা ধরা পড়ে জেলে, ও বাবার আমার দেখতে পাইনি, ওই জন্য। তা বাবা খাও, ওই যে ছেলেটা চুরি করে তারও খোঁজ নিচ্ছে, ও ওই জন্য বাবার আমার দেখতে পাইনি, তা খাও বাবা। ভালোবাসা দিয়ে তাকে সুদ দিতে যাচ্ছেন, ভালো পথ নিয়ে যাচ্ছে, বকছেন না, করছেন না। কারণ ওর ছোট ছেলেটাও তো আমার। এই যে আমাদের হাতে 5টা আঙুল, সব আঙুল কি সমান? দেখুন না, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা বেটে খাটো, কোনোটা মোটা, কোনোটা সরু, কিন্তু পুরো হাতটায় পুরো আঙুলগুলোই আমার। এইরকম এই জগতে ভালো মতো দুটোই থাকবে, ভালো মতো থাকবে। আর বলছে ঠাকুর বলছেন অবিদ্যার জোর বেশি, ভালোর সংখ্যা খুব কম, হ্যাঁ। এই মন্দ লোক কি জন্য রেখেছেন, ভালো তৈরি করবে, এই ঠাকুরের কথাতে আছে, তাই না? কটা বাজলো মা? 21 হয়ে গেছে, আর একটু হবে, আচ্ছা, তা ঠিক আছে। পরমহংসদেব তা যেখানেই যাচ্ছেন ও আমাদেরই লোক, কর্তা ভজনা মনে করতে লাগলো তাদেরই লোক। দেশে গেছেন, গ্রামের লোকেরা মনে করছে আমাদের গদাই এলো, এবার গৃহস্থ ধর্ম করাবো। মেয়েরা মনে করছে ইনি আমাদের একজন লোক। মধুবাবুর বাড়িতে অন্দরমহলে মেয়েদের সঙ্গে আছেন, মায়েদের সঙ্গে মধুরভাবে সাধন করছেন, স্ত্রী পোশাক করছেন, চাল চলন সব তাদের মতো। আর বলতেন মেয়েদের মতো দাঁত মাজছেন, হ্যাঁ, এইরকম কয়লার গুঁড়ো দিয়ে দাঁত মাজতাম। সকলের সঙ্গে রয়েছেন, কিন্তু অন্তরে কারোর সঙ্গে নাই, শুধু মায়ের সঙ্গে আছেন, সর্বদা মা মা। নিত্য আহার বিহার, শরীর রক্ষা এসব বিষয়েও দেখছেন, মাই সব করেছেন, তাই কোনো কামনা নাই নিজের জন্য, কিন্তু ভক্তদের জন্য, দুঃখী দরিদ্রের জন্য, জগতের লোকের জন্য ভাবছেন। ওই যে কাশিতে যাওয়ার পথে দেওঘরের ওখানে আপনারা তো অনেকেই জানেন, হ্যাঁ, ওই যে
কিছু মানুষ বসে আছে, হাড় কঙ্কাল বেরিয়ে আছে, চুল শুষ্ক, কাপড় ময়লা, তা ওখানে গিয়ে ওদের মধ্যেই বসে পড়েছেন। কি বলছেন? গিয়ে বলছেন যে মথুরবাবুকে বলছেন আমি আর এখান থেকে যাবই না। তারপরে মথুরবাবুকে বলছে এদের এক মাথা করে তেল দে, এক প্লেট করে খাবার দে, আর নতুন কাপড় দে, নতুন বস্ত্র দে, তবে যাবো। তার মথুরবাবু বলছে না বাবা, অত নিয়ে আসেনি। তা বলছে তুই দে। দেখুন আদায় করে নিচ্ছে। ও টাকা কি তোর? মা তোর কাছে গচ্ছিত রেখেছে, ও তো ইচ্ছা করলে দুদিনে খতম করে দিতে পারে। আবার ভয়ে করে মথুরবাবু, তাই না? তারপরে আবার তাদের এক মাথা করে তেল, এক প্লেট করে ভালো খাবার, আবার কাপড় দিয়ে দিয়েছে, আবার উঠে আবার যাচ্ছে। এই দেখুন স্বয়ং ভগবান হয়ে কি হচ্ছে, কোন পথে এগোতে হবে শেখাচ্ছে। এই তখন থেকে রিলিজ চালু হয়ে গেল। এই স্বামীজি রিলিজ চালু করেননি, ঠাকুর রিলিজ চালু করে গেলেন। ভগবান স্বয়ং রিলিজ চালু করে গেলেন কিভাবে চলতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন ঠাকুর নরেন্দ্রকে তাই বললেন। বা হঠাৎ মারা যাওয়ায় নরেন্দ্রের বড় কষ্ট হলো, মন বড় উদ্বিগ্ন, ঘরে টাকা নাই, মা ভাই বোনদের খাবার নাই, অত কষ্টেও মনকে নিচে নামতে দিলেন না। অর্জুনের নাই নরেন্দ্র মা কালীর কাছে চাইলেন। কি চাইছেন? জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। বলো যা মা কালী চেয়ে নে, আমাকে বলা যাও, আমাকে বলো মা আছে, মার কাছে যা। মানে বোঝাতেছেন আমি আর মা কি আলাদা? তুমি মার কাছে যা, তা অসুবিধা আমাকে বলতে হবে, যা মার কাছে। যতবারই যাচ্ছে, এমন ট্রেনিং হয়ে গেছে বলতে পারছেন না কি অসুবিধা কি সেটা কিছু বলছেন না। বলছে জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, এইসব যতবারই মায়ের কাছে, কালী মন্দিরে দক্ষিণেশ্বরে মায়ের কাছে বলছে। মায়ের মন্দিরে গিয়ে চাইলেন জ্ঞান ভক্তি, তিনবার পাঠালেন, তিনবারই চাইলেন ওই জ্ঞান ভক্তি, বিবেক, বৈরাগ্য। ভাত কাপড়ের কথা ভুলে গেলেন, মন যে ঠাকুরের উপরে তুলে রেখেছেন। ঠাকুর তখন বললেন যা, ঠাকুর কি? ঠাকুর আর মা এক মহকে। ওই জন্য কি হয়, ওই জন্য যা তোরা বলতে হবে না, তোদের মোটা ভাত কাপড়ের অসুবিধা হবে না। মা সব মোটা ভাত কাপড়ের ব্যবস্থা করে রেখেছেন। ওই জন্য ভেবো না, তুমি আত্মস্থ হও, মানে যেমন ছিলে তেমনই তুমি চিন্তা করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে পুরুষোত্তমের কথা বলছেন, তিনি শ্রীকৃষ্ণ রূপে, নররূপে সম্মুখে উপস্থিত। অর্জুন বুঝতে পারলেন না যতক্ষণ না তিনি বুঝিয়ে দিলেন, বোঝবার জো নাই। এক পুরুষোত্তম এখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, একদিন সচ্চিদানন্দ এর ভিতর থেকে বের হয়ে বলছেন বারে বারে, তিনি বারে বারে বলছেন যুগে যুগে অবতার, যুগে যুগে অবতার। অবতারকেও শোক তাপ সহ্য করতে হয়। যারা জগতে বড় হয়েছেন প্রায় সকলকে এই সবের ভেতর দিয়ে যেতে হয়। তাই পূর্ব থেকে প্রস্তুত হয়ে থাকতে হয়। এই প্রস্তুত, ওই যে আগে থেকে আপনাদের জানানো হচ্ছে যে প্রত্যেকের মধ্যে ভগবান ভগবতী আছেন, স্বামীর মধ্যে আছেন, স্ত্রীর মধ্যে আছেন, সবার মধ্যে আছে, স্ত্রী সন্তানের মধ্যে, সবার মধ্যে। যে তাহলে কি হবে, এই নিষ্কাম ভাবে কর্ম করতে পারবে, তাই না? এই নিষ্কাম ভাবে কর্ম করতে করতে কি হবে, যখন কোনো কিছু ঘটবে তখন আর দুঃখ হয়। Receive 30 rupees on Google Pay for business. শ্রীকৃষ্ণের সমস্ত পরিবার, পুত্র, পৌত্র, প্রপৌত্র চোখের সামনে ধ্বংস হলো। ঠাকুর তাই ভক্তদের শিখিয়ে দিতেন, আমার পুত্র বলতে নাই, বলবে ভগবানের পুত্র। এই যা আসছে সব ভগবান পাঠিয়েছেন, ভগবানের সন্তান। আমার কাছে গচ্ছিত রেখেছেন। কেন এইরূপ শিক্ষা দিতেন জানেন কি না? কে কখন চলে যায়, মানে কি, এই যে একটু আগে আলোচনা হলো, আর দুঃখ হবে না, কষ্ট হবে না। কারণ কে কোন মুহূর্তে চলে যাবে জানো নেই তো। হ্যাঁ, এই আমি হয়তো এখন গল্প করছি, হয়তো পরক্ষণে শুনে যাক মহারাজ এই একটু আগে ভুলে গেল, যা মরে গেছে, ও ভগবানের কৃপায়। হ্যাঁ, কার কখন শরীর যাবে তার ঠিক নেই। যদি চলে যায় তবে শোক অত অভিভূত করতে পারবে না। এত সাবধানে যারা প্রস্তুত হয়ে চলে,
শোকের সময় তাদের বিচার টিচার ভাসিয়ে নিয়ে যায় কিছু কালের জন্য, অবশ্য পরে পুনঃ প্রকৃতিস্থ হন। আর যারা মনে করে 16 আনা দাবি রেখে সন্তান পালন করে তাদের কি দুরবস্থা, স্বাভাবিক। ওই যে হাম করে কাঁদে, কি কষ্টকর জীবন। হ্যাঁ, চোখের সামনে আমাদের পাশে শ্মশান, আমরা তাড়াতাড়ি আর জানি, আমরা মাঝে মাঝে বুক করে ঘুরে আসি, শ্মশানে কি হচ্ছে দেখে আসি, কটা মরে গেল দেখে গিয়েও দেখে আবার সেগুলো অবজার্ভ করি ভালো করে। কারোর হাত এরকম ইয়ে করে আছে যেন গেলেই দুঘা কিলিয়ে দেবে, দু চারটা কিল দিয়ে দেবে, আবার পা এরকম করে আছে গেলে দু চারটা লাফি দিয়ে দেবে। হ্যাঁ, তাই কি শরীর ছাড়তে চায় না তো, যে শরীরটাকে নিয়ে এত যন্ত্রপাতি করেছে ছোটবেলা থেকে। হ্যাঁ, সে শরীর ছাড়তে চায় না। ওই জন্য কি হয়, ওই বডি কনসাস যাতে যায়, এই জন্যই এত ভগবানকে নিয়ে আলোচনা করছে, ওই বডি কনসাসও থাকবে। 16 আনা দাবি রেখে সন্তান পালন করে তাদেরকে দুর্বিষহ অবস্থা, তিলে তিলে পলে পলে মানুষ করছে, আমার ছেলে এই বলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কি, শোক দুঃখ সহ্য করো, এছাড়া উপায় নাই। এই মা কি বলছেন সোজা কথা, অত পড়াশোনা এ করে না বলছে না, বাবা মা স। হ্যাঁ, যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়ে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়, অর্থাৎ সহ্য করতে হয়। দুঃখ কষ্ট ঠিক আছে হোক না, কিন্তু ভগবানের নামে যতক্ষণ পড়ে গেলে কোনো দুঃখ কষ্ট মনে হবে না। এগুলি আছে বলেই তো মানুষ ঈশ্বরের সন্ধান করে, নয়তো কেউ যেত ও পথে, ভুল করে কেউ এ পথে আসতো না। তাই আদর্শ কিন্তু সামনে ধরে রাখলেন। দুটোই সমান বোধ হলে তবে শান্তি। ভক্তরা তার প্রসাদ পেলে মনের সাম্য আনতে চেষ্টা করে, জ্ঞানীরা কর্মফল সহ্য করে। জ্ঞানীর দিক থেকে সব সহ্য করে, যারা জ্ঞানী তো তারা চুপচাপ সহ্য করে যায়, এটা স্বাভাবিক, এছাড়া উপায় নেই। আর একদল আছে যারা সংসারে এসব হয় এগুলো বলে প্রবোধ দিচ্ছে, এইরকম। সুখ দুঃখ এরই নাম সংসার। সংসার দ্বন্দ্বক্ষেত্র। তত্ত্বদৃষ্টিতে বিষয় সুখকেও দুঃখ বলে দেখা যায়, কারণ এই সুখের পরেই দুঃখ আসবে, দুটো একসঙ্গে চলছে, তাই দুটোই ত্যায্য। অর্থাৎ সাধুরা কি করে, দুটোই ত্যাগ করে দেয়, সুখটাও নেয় না, দুঃখটাও নেয় না, ভালোটাও নেয় না, মন্দটাও নেয় না। কারণ ভালো নিলে মন্দ, দুটো চরকি পাকের মতো ঘুরছে, একটা ভালো নিয়ে দিলাম খপ করে, আর মন্দটা যে পিছনে আছে সেটাও নিতে হবে, অর্থাৎ দুটোই ত্যাগ করে দেয়। ওই যে এতে আছে, মা দেখবেন ওই ঘাট থেকে, মায়ের ঘাট থেকে বাগবাজারে স্নান টান করে উঠছে, একজন ভিক্ষুকে একটা ফল দান করে, বাবা এর দুটোই তোমার, মানে এই ফলটা দানের ফলে যে ফল উৎপন্ন হলো তাও তোমার, আর এই ফলটা দানের ফলে যদি কিছু অপকর্ম তৈরি হয় এও তোমার, দুটো আমি কেন কিছু দিচ্ছি না। অর্থাৎ কোনো ফল দিলাম, দেওয়ার মধ্যে ত্রুটি থাকতে পারে, কোনো ফল কেন, যে কোনো বস্তু যাই হোক না কেন, যাই জিনিসই হোক না কেন, তার প্রত্যেকটা জিনিসের দুটো দিক আছে। যাই করতে যাবেন দুটো দিক, ভালো উৎপন্ন হবে, মন্দ উৎপন্ন, তবে কি মানুষ কর্ম করবে না? করবে। ওই জন্য নিষ্কাম ভাবে কর্মের কথা বলছে, নিষ্কাম কর্ম, যে কাজে যে কর্মে নিজের স্বার্থ জড়িত নেই, সোজা কথা, সেই কাজই হচ্ছে কর্মশ্রেষ্ঠ। যেমন এই বাগানে, আপনাদের এই বাগানের সঙ্গে অনেকে ফুল চাষ করছেন, টবে চাষ করছেন, এই খনন করতে গিয়ে, মাটি খনন করতে গিয়ে অনেকে জীবাণু কীটাণু বা অনেক সময় পেঁচো বা নিয়ে হচ্ছে, নষ্ট হচ্ছে। আবার ওই যখন ফুল গাছটা যখন উঠিয়ে হলো, সেই ফুলটা দেব সেবায় নিয়োজিত হচ্ছে, তারপরে কত কীট পতঙ্গ, প্রজাপতি, মৌমাছি মধু সংগ্রহ করছে, বিরাটের পূজা হচ্ছে, এই প্রকৃতির পূজা হচ্ছে, কত কি, কিন্তু ওর মধ্যেও খারাপ কিছু লুকিয়ে থাকে, অর্থাৎ পুরো ভালো হবে। আজকে একটা বিশেষ দিন, কি এইরকম দিন যে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন বলা হতো, যে এর পিছনে মেন রহস্য, ভগবান এসেছেন। প্রথম হচ্ছে মানুষের মধ্যে ধর্মের গ্লানি এসেছিল, ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানের অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের সূচনা হয়, তখন আমি নিজেকে সৃজন করে থাকি, অর্থাৎ সৃষ্টি করি। তাই এইরকম তখন মানুষের মধ্যে অবিশ্বাস এসছে, তা বিশ্বাস স্থাপনের জন্য। দ্বিতীয়ত পরাধীন ভারতবর্ষ, সেই কারণ পরাধীন ভারতবর্ষ কিভাবে স্বাধীন হবে? প্রথমে কি হলো, তিনি বুঝতে পারছেন যে এই শরীর দ্বারা আর বেশি দিন কি হবে, বেশি দূর হইয়া হবে না। তিনি তৈরি করলেন কি হয়, স্বামীজিকে। স্বামীজি তৈরি করলেন পরবর্তীকালে ইয়াং জেনারেশনকে। যখন 1897-এ স্বামীজি আমেরিকা থেকে এলেন, এদেশে এসছেন, তা বালগঙ্গাধর তিলক এসে স্বামীজিকে জিজ্ঞাসা করছেন, স্বামীজি আপনি কি ইচ্ছা করে দেশ স্বাধীন করে দিতে পারেন? বলো হ্যাঁ তাড়াতাড়ি। তাই এরকম চরিত্রবান লোক কথা, যার হাতে আমি স্বাধীন ভারতবর্ষ তুলে দেব। ওই জন্য তিনি বলছেন ক্যারেক্টার ক্যারেক্টার ক্যারেক্টার, এরকম চরিত্রবান লোক চাই। বললো আবার সে ইয়াং জেনারেশনকে তৈরি করার জন্য বলছে, তোদের এতটুকু লজ্জা পাচ্ছে না? হ্যাঁ, তোদের মা বোনেদের ধরে ইংরেজরা টেনে দিয়ে যাচ্ছে, তোরা বসে বসে হরিবোল হরিবোল, কি ভগবানের নাম করছিস? সব দেবদেবী মরে গেছে, একমাত্র দেশ মাতা বেঁচে আছে। তোর দেশের জন্য ছাপা। 1897 বলছে আগামী 50 বছরের মধ্যে দেশ স্বাধীন হয়ে যাবে। 1897 বলেছেন, ঠিক দেখুন 50 বছর এক করুন, 1947 ঋষি বাক্য, সাহেব সিংহের বাক্য কখনো ভুল হয় না। 1950-এ দেশ স্বাধীন হয়ে যাবে। 1900-এর আগে ইন্ডিয়ান হিস্ট্রি দেখুন, ভারতীয় ইতিহাস সব ইংলিশদের কাছে আবেদন নিবেদন করছে, রিকোয়েস্ট করছে যে আমাদের এই দাও ওই দাও। স্বামী ধমক দিয়ে বলছে, আরে তোদের দেশ, তোদের মা, তোদের মাকে, তোদের দেশকে রক্ষা করার দায়িত্ব তোদের। অন্য লোক এসে, বাইরে থেকে লোক এসে রক্ষা করবে? নে বন্ধু গোটা, লাঠি ধর। 1900 আফটার ইন্ডিয়ান হিস্ট্রি দেখুন, সব ফ্রিডম ফাইটার এগিয়ে চলে আসছে। সুভাষ বোস জয়েন করতেছিল রামকৃষ্ণ মিশনে। তখন কোথায়? কাশীতে প্রথম প্রেসিডেন্ট মহারাজ রাজা মহারাজ ব্রহ্মানন্দ মহারাজ। রাজা মহারাজ দেখেই বলে দিল, দেশের জন্য ঝাঁপাও। ঠিক স্বামীজিকে ফলো করলেন, স্বামীজির মতো বিদেশে গিয়ে ঘন্টা বেঁধে এলেন, তবে দেশের মানুষের কর্ম হবে। বিদেশ থেকে আক্রমণ শুরু করলেন। দেশে তো অনেকদিন ছিলেন, তিনি বিদেশ থেকে আক্রমণ করলেন। শেষে কোথায়? সিঙ্গাপুর ছিলেন। সিঙ্গাপুরের কোথায়? দিনের বেলা যুদ্ধ করতেন, রাতে সাধুদের কাছে পড়ে থাকতেন। বিবেক সুভাষ নতুন বই বের হয়েছে, কয়েক বছর আগে দেখবেন। তাতে সিঙ্গাপুরে যখন সিঙ্গাপুর থেকে আক্রমণ করছেন, দিনের বেলা যুদ্ধক্ষেত্রে, রাতে সাধুদের কাছে পড়ে আছে। এটা গোপন খবর। সুভাষ আর দখল করুন, আমার কালকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে, খেয়ে নাও। তাই কি হচ্ছে, তখনকার দিনে যারা স্বদেশী ফ্রিডম ফাইটার, স্বদেশী আন্দোলন যারা ইয়ে করছেন, স্বাধীনতা সংগ্রামী, তাদের বুকে মুখ পকেটে বা পকেটগুলিতে ওই জন্য গীতা থাকতো, স্বামীজির স্বদেশ মন্ত্র। ঠিক আছে, আমরা এই স্বদেশ মন্ত্র পাঠ করি, পাঠ করে শেষ করি। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চ অধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায় তুমি বীর ও ভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ যে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ,
ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ভীত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ্বমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।